খালি মুখে মুখে চলে যে ওইব ওইছে হচ্ছে দিন 2000 টাকা বলো এই লসটা আমরা পাইতাম তত টাকা দিত সদস্য ছেলে হইলে গা 3 জন আর মেয়ে হইলো 2 জন বাচ্চার মাল লাগায় আসবো 7 জন আমি শুরু করতে হবে টাকা দিয়ে করতে হবে তোমার বেটা চুরি মারতে বাজার মনিটরিং যদি একটু প্রপার হইতে করা যেত তাহলে আমার মনে হয় অনেকটা নেমে আসতো সবজি বাজারটা। উচ্চ মূল্যস্ফীতির চাপে নাবিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। প্রতিনিয়ত বাড়ছে নিত্যপণ্যের দাম, এতে অসহায় হয়ে পড়েছেন ভোক্তারা। সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করলেই দেখা যায় নিত্যপণ্যের দাম অনেকটাই কমেছে। সোশ্যাল মিডিয়ার সাথে বাজারের বাস্তবতা খুঁজতে ইউকে বাংলার টিম নামে বাজার মনিটরিংয়ে সিলেটের বিভিন্ন বাজার ঘুরে আমরা আজ তুলে ধরব বর্তমান বাজার দর সম্পর্কে কি বলছেন ক্রেতারা। আমরা অনেক সময় ফেসবুকে দেখতেছি ইলিশ কিংবা পেঁয়াজের দাম কমছে, কিন্তু মার্কেটে এটা নাই কেন অনেক ফেক আইডি এগুলো ছাড়তেছে। ইলিশের দাম এখনও বর্তমানে 1500 থেকে 1600 পর্যন্ত কেজি বিক্রি কেজিগুলো, আর 700-800 গ্রামগুলো 1200-1300 টাকা এখন বিক্রি হইতেছে। গতকালকে আমি নিয়েছি 115 টাকা। পেঁয়াজের দামটা যদি আরও কমিয়া যেমন 70-80 টাকা এলে আমরা সাধারণ জনগণ যারা আছে তাহলে খুব ভালো। রসুনের কেজিও দেখা যাইতেছে 200 টাকা প্লাস 210 টাকা এরকম বিকতেছে। সংসারও একটা নিলে একটা হয়। কোনো একটা জিনিসের দাম কমছে, আপনিও আমার করতেছেন জিনিসের দাম কমছে না। তেলের লিটারও বরং 2 টাকা বাড়ছে। আগে পাম অয়েল তেল আছে 140 টাকা, ওখানে একটা হয়ে গেছে 150 টাকা। আয়টা খরচ বেশি, কিন্তু এটা আমার সরকার চালানো সম্ভব হয় না। সব কিছুর দাম উঠতে করছে, আপনার পেঁয়াজের দাম 120 টাকা, বরঞ্চ চাউলের প্রতি কেজি 60 টাকা বাড়ি গেছে। ফেসবুক তুললে দেখা যায় আপনার সব কিছুর দাম করতেছে, তেলের দাম করতেছে, ওগুলোর দাম কিছুই কমে না, সব কিছু বাড়তেছে। আমাদের সোলা খুব কষ্ট হয়ে যাচ্ছে। দিন 2000 টাকা বলো এই লসটা আমরা পাইতাম তত টাকা দিত আর ডেলি 2015 লোক আমি কদিন আমি শুরু করতে হবে টাকা দিয়ে করতে হবে তোমার বেটা চুরি মারতে হইব জানো জ্বালা তুমি ভাত খাইবে 4টা দিয়ে আমি একবারও খাইতাম তখন আমি তোমার বেটা চুরি মারবো না কয়দিন লস দিব আজ আমার ধরে লস দিলাম। গাটে গাটে যে চাঁদাবাজিটা এটা এখনো রয়ে গেছে। চাঁদাবাজিটা এখনো রয়ে মনে করা আছে আওয়ামী লীগ নামে, এখন আওয়ামী লীগ যদি নাই তো আমরা জানি এখন খেয়ে চাঁদাবাজি করে। সব জিনিস নিত্যপণ্যের দামটা বর্তমান সরকারের কাছে আমার দাবি থাকবো, এবং নিত্যপণ্যের যে জিনিসগুলা সাধারণ ক্রেতাদের উভয় মিলিয়ে ওনারা যেন দামটা কম। বাজার মনিটরিং যদি একটু প্রপার হইতে করা যেত তাহলে আমার মনে হয় অনেকটা নেমে আসতো সবজি বাজারটা, একটু মনিটরিং করলে ভালো হতো। বর্তমান বাজার দরের কারণে সিলেটের সাধারণ মানুষের পিঠ যেন দেয়ালে ঠেকেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত বাজার মনিটরিং এর দাবি সচেতন মহলের। লুকমান হাফিজ, ইউকে বাংলা লাইভ নিউজ, সিলেট।